প্রজেক্টটা কামিং সুন, অতটুকু না বললে আমি কোরাস লাইন থেকে একটা লাইন শোনাই যে মানুষের মতো মানুষ বুক ফুলায়া গর্ব কর, বাইচা থাকলে বাঘের বাচ্চা, মইরা গেলে স্বর্গতর। আমি একসময় অনেক মানুষের গান শুনছি, ফকির লাল, মার্কস ভাই, শাফায়েত ভাই, আমাগো আলী হাসান ভাইয়া। এমন কোন নাম আছে যে র্যাপারকে তোর ভালোই লাগে না একদম বলতে পারবি? মানে বলার সময় আছে। আমার কথা হচ্ছে তুমি ভালো কোয়ালিটির কাজ দিবা, পাবলিক তোমার ভালো হিসাবে নিবে। তুমি পাবলিকরা হাসে বা পাবলিক তোমার ওরকম ভাবে নিবে। তুমি তোমার প্রতিভা দাও টিকটকে গিয়া, পাবলিক তোমার প্রতিভাই দেখবে। এমনিতে বাংলাদেশে কিন্তু মানে তোর কি মনে ভাইরাল টপিক বেশি চলে নাকি না মানে সোভার টপিক বেশি চলে? সমালোচনা বেশি চলে ভাই। ছোট্ট করে তোর একটা র‍্যাপ শুনি যে ডাইনে বামে কোনো কিচ্ছু দেহনের সময় নাই, আজকে আমার পিনিক জানি কেমন কেমন লাগে, যা ইচ্ছা কইরা লামো জিনিকে পিনিক, এই বাড়িটা কই দেখা না কেউ সকাল হওয়ার আগে রে। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি আছি জেরি জিনিয়াস এবং আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছে এই সময় একজন জনপ্রিয় র্যাপার এবং র্যাপারটি অনেক তরুণ, নাম যার মিস্টার রিজান। হোয়াটসঅ্যাপ ভাই, কি অবস্থা? এই তো ভালো। ঈদ কেমন গেল? ঈদ সবার ফাটাফাটি, আমার একটু মোটামুটি। মানে এই যে ছন্দ মিলায় ফাটাফাটি মোটামুটির মাঝখানে বিষয়টা কি? কেন মোটামুটি? হচ্ছে কাজ কাম নিয়ে একটু চাপ, মানে ইদানিং একটু কাজ কামটা বেশি। ঈদে কি কোনো গান মানে রিলিজ হয় নাই? না, ঈদে কোনো গান রিলিজ করিনি, ঈদের পর করতেছি। এবার ঈদের মধ্যে গ্যাপ গেছে যে রিজানের ফ্যানরা যারা ওর গান শুনে অনেক পছন্দ করে তারা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করে গ্যাপটা দিছি, কারণ ঈদে সবাই গান দিতেছে। তার মানে ঈদের পর আমি চাই না গান সব এত গান আইলে পাবলিক কয়টা কতটি শুনতে পারবো। তাহলে তো ঈদের পরে আমাদের একটা মানে ধামাকা পাওয়ার কথা, যে জনগণ যাতে অনেক ধামাকা পায়। ফ্যানরা ধামাকা কিনা জানি না, মানে এখনকার পাবলিক হচ্ছে রিয়েলিস্টিক গান খুব কম শুনে, প্রতিবাদী গান এগুলা খুব কম শুনে। এখন নাচানাচি ভালো যায় পাবলিকের, এই কারণে হচ্ছে এটা নিয়ে ওরকম ধামাকা হবে কিনা বলতে পারি না। গান আছে। এখন তুই বিষয়টা কি করতেছস? নতুন করে কি কোনো কিছু আনতেছস যেটা অনেক নাচানাচি নাকি না পাবলিক যেটা? না, রিসেন্টলি জি সিরিজ একটা প্রজেক্ট দিছি যেটা হচ্ছে মানুষও, রাইট? আমরা দুনিয়াতে সবাই মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ না একটাও, এরকম কিছু একটা। তোর সবগুলা টপিকই এত জোস কেন? যে যেমন এটা হচ্ছে গিয়ে মানুষ হ, মানে এটার টাইটেলটা হচ্ছে মানুষ হ, আবার আরেকটা টাইটেল যেটা আমাদের সাথে মিলে কাজ করে হচ্ছে পিনিক পিনিক লাগে। মানে এই টাইটেলগুলো কে ক্রিয়েট করে? আমি নিজেই। মানে সবগুলো রাইটার, র‍্যাপের রাইটারগুলো তুই নিজে? আমি নিজেই। ওয়াও। হিপ হপ যারা করে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি র‍্যাপ গান করে, এরা সবসময় ট্রাই করে নিজের গান নিজে লেখার জন্য। এটা হচ্ছে নিজের ট্যালেন্ট। বা দুর্দান্ত ট্যালেন্ট আসলে। এই জন্যই মানে এত কম সময় তরুণ র‍্যাপারের মধ্যে তোর বেস্ট একটা জায়গার মধ্যে নাম আছে। ভাই ব্রাদারের দোয়ায়। বাহ, ভাই ব্রাদারের দোয়ায়। মানে ওর মধ্যে কিন্তু একদম একটা ঢাকায় টাইপের একটা ফিল আছে, যে বা মানে ভাই ব্রাদারের দোয়া, মানে ইটস লাইক র‍্যাপার আসলে। সো এখন পিনিক পিনিক নিয়ে একটা কথা বলতে চাই, যে এটা এত ব্লাস্ট করার কারণ কি? কারণ বর্তমান যে আমার ভাই ব্রাদার যা আছে দেখতেছি, আমার বয়সী, আমার থেকে সিনিয়র সবাই কম বেশি পিনিক টিনিক করে। আর পিনিক ওয়ার্ডটা একটু অ্যাপিক টাইপের। মানে এটা দিয়ে তুই কি বুঝাইতে চাইছিস অ্যাকচুয়ালি? কি মানে স্টোরিটা কি বা বিষয়টা? মানে ভাইব আইলো যে আমি একজন মাতাল থাকলি, মানে খুব বেশি মাতাল, তখন কি ফিল হইতে পারে? যে দেশি মাল ডোক দিয়ে 3-4 পুলটি খাইছি, আজ আমার চেহারা গেছে বেশি। পরে কি দেখতে পারে? সুন্দরী নাচতেছে চোখের সামনে, আমি পিনিকে দেখতেছি, এরকম কিছু একটা পাইতে দিলাম। ওয়াও, মানে আসলে এই জিনিসটা আমরা যা দেখলাম যে খুব কম টাইমে অনেক বেশি ব্লাস্ট করার মতো একটা গান ছিল। তো যেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে কাজ করছি, কিন্তু তোর আসলে মানে আমরা কেউই প্রেডিক্ট করতে পারি নাই যে গানটা এত ভালো মানুষ নিবে। কিন্তু তুই প্রেডিকশনটা কিভাবে করছিস? যে প্রতিবারই তুই যখন এক একটা গান করে আনোস ইয়ের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে, তখন দেখতেছি যে প্রতিটা গানই একটু ইউনিক থাকতেছে। পিনিক পিনিক লাগে, সামনে হচ্ছে এই কি জানি মানুষ হ। তো এগুলো কিন্তু ইন্টারেস্টিং বিষয়। মানে এইগুলোর উপরেই তুই কাজ করস নাকি না মানে তোর অ্যাকচুয়ালি এটাই ক্রিয়েশন, তোর এইটাই বানাস? আমি হচ্ছে কাজ যখন করি তখন অনেক যাচাই বাছাই করে করি যে কোন কাজটা ইউনিক, আমার লগে কোনটা যায়। আমি সবসময় একটু ইউনিক সাইডটা পছন্দ করি। যেমন ওই যে কিছুদিন আগে আমার একটা প্রজেক্ট ছিল যে বাজার গরম, সর্বশেষ এই পার্টটা ছিল যে ল্যাংটা বাবার মাজার থেকে থাকলে কিছু দিয়েন বাবা দোয়াই ল্যাংটার মাজারে। এরকম আমার অ্যাপিক টাইপের ইউনিক টাইপের ক্যারেক্টারগুলো ভালো লাগে আমার কাছে। আচ্ছা, মানে আরেকটা বিষয়, তুই যখন প্রথম ঢাকা আসোস তখন তোর মোবাইল চুরি করছে কে বা চোরটাকে কি পাইছোস? সাল্লু কাকা পাইছি, আমার এলাকার পাশেই থাকে, এই আমতলা হচ্ছে। মানে ওই যে প্রবাদটা ছিল, যেই ব্যাপারটা ছিল, কথাটা কি ছিল জানি?
যাহে ভাই ফোন নিছে গা চোরের ঘরে চোরে ওই আত খায়া থাবা দিয়া গেছে এক দৌড়ে আর দৌড় কি দিচ্ছে জোরে তুইও পিছে দৌড় দিয়া ধরলি না কেন রে মানে লাইক আমি তো ঢাকা শহর নতুন আইছি ওই মেট্রো রেল যাইতাছে উপর দিয়া তো আমি ওটা দেখে এক্সাইটেড ফোন একটা ভিডিও করতে গেছি আর ওই টাইমে ফোনটা লয়ে গেছে গা মানে তোর এই কথার এই লাইনটা কিন্তু অনেক কিউট ছিল আসলে নিচে চড়ে তারপর মানে কি জানি বর্ধব করে রাস্তায় পড়ে আমার মানে এই জিনিসগুলো আর আমরা গানের নামটা কিন্তু বলি নাই সো ও যখন ঢাকা প্রথম আসে তখন এই গানটা গাইতে গাইতেই মানে ভাইরাল নামছিলাম গাড়ি থেকে নামছিল সো আপনার কমেন্ট বক্সে জানাবেন যে গানটার নাম কি খুব জনপ্রিয় একটা গান এন্ড অনেক ভালো সাড়া পাইছিল রাইট হ্যাঁ এখন বর্তমানে মেবি 40 মিলিয়ন আছে এমনিতে বাংলাদেশে কিন্তু মানে তোর কি মনে ভাইরাল টপিক বেশি চলে নাকি না মানে সোভার টপিক বেশি চলে সমালোচনা বেশি চলে ভাই মানে লাইক একটা মানুষ যদি হাইপ বানাইতে যায় ট্যালেন্ট দিয়া খুবই কষ্টদায়ক মানে ট্যালেন্ট দেখা ওরা খুবই টাফ এই অরেলে যদি হাসে বা অরেলে গালাগালি করে ওর কোনো ওরকম কিছু ভাইরাল হয় মানে যেগুলো সমালোচনায় আওয়া যায় ওইগুলোতে পাবলিক খুব তাড়াতাড়ি উঠে যায় এরকম তুই কোনটা চাস তুই র‍্যাপ করে বা মানে এই কাজগুলো করে তুই কি হইতে ভাইরাল হতে অনেক জনপ্রিয় হতে নাকি না মানে আমার ইন্ডাস্ট্রিতে আওয়ার মতো টার্গেট কখনো ছিল না আমি জানতাম না যে আমি কখনো এই ইন্ডাস্ট্রিতে আমো বা আমি হিপ হপ করবো র‍্যাপ করবো এগুলো কোনো টার্গেট আমার ছিল না আমার ওটা একটা অ্যাক্সিডেন্টলি হুট করে আমি আইসি তারপরে আমি নিজের চেষ্টা করছি যে আমি পারবো আমি চেষ্টা করলে পারবো করতে 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 আজকে ইন্টারভিউতে ওয়াও মাশাআল্লাহ তো নেক্সটে কি তোর কোনো প্ল্যান আছে যে ভাইরাল কোনো টপিক নিয়ে গান ক্রিয়েশন এমন কিছু মানে অনেকেই দেখবি যে ঈদের মধ্যে ঈদের গান বানাচ্ছে পূজার মধ্যে পূজার গান বানাচ্ছে না আমি অ্যাকচুয়ালি ভাইরাল টপিক খুঁজি না আমি একটা ভালো কাজ খুঁজি যেটা একটা ভালো কাজ এই কাজটা করলে মানে আমার হচ্ছে বুঝি ক্যারেক্টার লগে আমার লগে যায় যতক্ষণ আমি বুঝি যে এই জায়গায় আমার ক্যারেক্টারটা মানায় ততক্ষণ আমি ওই কাজটা অ্যাকসেপ্ট করি না যখন বুঝি যে এই জায়গায় আমার এই দরকার আছে এই জায়গায় আমার বানাইবো তখন আমি ওই কাজটা করি এমনিতে তোর কি কোনো ইচ্ছা আছে যে রাসেলস ভাইপার নিয়ে কোনো গান বানানো না আমার ভাইরাল টপিক না গান করার কোনো ইচ্ছা মানে গুড এখন গানের কথার মধ্যে আসি যেহেতু তোর গানটাই এখন হচ্ছে সবচেয়ে বড় বিষয় সো আমরা অনেকক্ষণ বোর হচ্ছি এই সওয়াল জবাব করতে করতে তো এখন হচ্ছে কি আমরা একটা ছোট্ট করে তোর একটা র‍্যাপ শুনি যে ডাইনে বামে কোনো কিচ্ছু দেহনের সময় নাই আজকে আমার পিনিক জানি কেমন কেমন লাগে যা ইচ্ছা কইরা লামো জিনিকে পিনে কে বাড়িটা কই দেখা না কেউ সকাল হওয়ার আগে রে জোস এই গানটার নাম কি কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এখন হচ্ছে গিয়ে একদম একটা ব্লাস্ট করার মতো নিউজ দিব সেটা হচ্ছে তোর যে মানুষ মানে আসলে যেই এই নামটা শুনতেছে বারবার আই এম শিওর যে ও এটার জন্য ওয়েট করতেছে যে এটা কি বলছে মানুষ হক বিষয়টা কি আসলে হয়তো তুই নিজেকে নিয়েও বলতে পারো যে মানুষ হতে চাস তুই তো হচ্ছে গিয়ে আমরা ওই গানটার কয়টা লাইন শুনতে চাই যাতে একটু ক্লু পাই যদিও প্রজেক্টটা কামিং সুন অতটুকু না বললে আমি কোরাস লাইন থেকে একটা লাইন শোনাই যে মানুষের মতো মানুষ বুক ফুলায়া গর্ব কর বাইচা থাকলে বাঘের বাচ্চা মইরা গেলে স্বর্গতর ভালো করলে ভালোই পাবি থাইকা যাইব কামড়া তর মইরা যাইব দেহ কিন্তু থাইকা যাইব নামডা তর মানুষের মতো মানুষ বুক ফুলায়া গর্ব কর বাইচা থাকলে বাঘের বাচ্চা মইরা গেলে স্বর্গতর ওয়াও গানটা আসলে অনেক বেশি সুন্দর এবং মনে হচ্ছে যে আসলে আপকামিং একটা ব্লাস্ট আসতে যাচ্ছে মানে এই গানটা কোন চ্যানেলে যাচ্ছে বা এটা হচ্ছে জি সিরিজে যেতেছে জি সিরিজে পাওয়া যাবে হ্যাঁ এটা মনে হয় যে কেমন টাইমের ভিতরে আসতে পারে আইডিয়া নেই জি সিরিজে সবকিছু দিয়ে দিছি মানে ওনারা আমার খুব তাড়াতাড়ি একটা ডেট দিবে যে এই ডেটে ওনারা আপলোড করবে ওয়াও আশা করি যে গানটা সুন্দর হওয়ার কথা মানে কি মানে তোর কি মনে হয় যে গানটা কি মানে মানুষ নিবে কারণ তুই তো এর আগে যতগুলো কাজ করছিস মানে প্রতিটাই বলা করা যে কেমন যেতে পারে তুই প্রেডিক্ট করতে পারিস তোর কি মনে হয় যে তোর ভিউয়ার্স বা তোর যারা লাভার্স আছে তারা কি গানটাকে নিবে ইনশাল্লাহ যারা আমারে হচ্ছে পার্মানেন্টলি শুনে যারা আমার গান শুনে ওরা তো অবশ্যই শুনবো তবে ওই যে একটু আগে বললাম না যে পাবলিক হচ্ছে ওই নাচানাচির গানটা একটু বেশি শুনে মানে এই কোয়ালিটির গান মানে প্রতিবাদী গানগুলো একটু পাবলিক খুব কম শুনে প্রতিবাদী টাইপ হ্যাঁ এটা মানে ফাঙ্কি না এটা হচ্ছে প্রতিবাদী একটা গান হ্যাঁ কারণ এইগুলো শুই না হচ্ছে অনেকে এইসব চিন্তা ভাবনাই থাকে না ওই হাইপে থাকে সারাদিন তারে নারে তুই জি সিরিজের পাবলিকে তোর তারে নারে সব সময় দেওয়া সম্ভব না আর এর আগে কি জি সিরিজে কোনো গান গেছ তোর হ্যাঁ আমার পার্সোনালি কোনো প্রজেক্ট জানি এটা ফার্স্ট টাইম জি সিরিজ আমার পার্সোনাল প্রজেক্ট যেতেছে এর আগে ব্যবসার পরিস্থিতিতে ছিলাম বাজার গরমে ছিলাম
তারপরে এই দুইটাতে তাহলে তুই অনেক আগে থেকে হ্যাঁ, বাস্তব আমার আর সিয়াম আলাদার একটা প্রজেক্ট গেছিল বাস্তব, আমি সিয়াম আলাদার ভাইয়া, শুভ ভাইয়া, প্রতিটাই অনেক শোনা, মানে অনেক আমরা অনেকবার শুনছি এমন জনপ্রিয় গান। তার মানে ইনশাল্লাহ মানে আমরা আশা করতে পারি যে সামনে তোর খুব ভালো এই কাজটাও ভালো হবে, খুব ইজি ব্যাপারটা। আর টিকটক তোকে কতটুকু সাপোর্ট করতেছে এই তোর ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে বা মানে সবার পর্যন্ত পৌঁছানো নিয়ে, মানে তোকে টিকটক অ্যাকচুয়ালি কতটুকু হেল্প করতেছে বা টিকটককে তোর কি মনে হয় টিকটক নিয়ে কিছু বল? টিকটক নিয়ে বললে আমি ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে সর্বপ্রথম পাবলিক আমার টিকটক থেকেই দেখছি। আমি হচ্ছে যেমন খালি গলায় গান গাইতেছিলাম, কেমন কভার সং, যেমন আমি একসময় অনেকের গান, অনেক মানুষের গান শুনছি, ফকির লাল, মাক্স ভাই, শাফায়েত ভাই, আমাগো আলী হাসান ভাইয়া, সিয়াম আলাদার, অনেকের অনেক গান শুনছি। তো এই কিছু প্রজেক্ট ছিল, এগুলো আমার মুখস্থ, তখন আমার নিজের কোনো ভার্স টার্স লেখা না, তো আমি মুখস্থ প্রজেক্টগুলো মানে কভারে গাইতাম খালি গলায় দাঁড়া দাঁড়া ভাই ব্রাদারের সামনে। ওরা জানতো আমার এইসব গানগুলো মুখস্থ, আমি গাইলে আবার নাকি ও কাছে ভালো লাগতো, ওরা আমার কইতো। আমি গাইতাছি, পাশ থেকে এক বন্ধু এটা ভিডিও করে ওর নিজের টিকটক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে, তখন আমি ফোন ইউজ করি না, আমার তো টিকটকও নাই, ফোন ইউজ করি না, টিকটকও নাই, ও ছেড়ে দিছে। আমি যেই জায়গায় যাই 2-3 দিন পর সবাই কইতাছে, কই তোমার আমি দেখছি তুমি টিকটকে এই গানটা গাইছো, আমি টিকটকে এই গান গাইছি। পরে আমি টিকটকে ঢুকলাম, ঢুকে দেখলাম না ভালোই, মানে স্ক্রল করলেই দেখতেছি ওই গানের উপরে সবাই স্লোমো টোমো ভিডিও টিডিও করতেছে। পরে একটা মানে তোকে প্রথম হচ্ছে ইন্সপায়ার করছে এই টিকটক, যে তোর একটা লাইফে মানে ইউ টার্ন দিচ্ছে এই জায়গা থেকে। ওয়াও, মানে এই জন্য দ্যাটস ওয়াই তুই টিকটককে অ্যাকচুয়ালি সবসময় অ্যাপ্রিশিয়েট করো যে এটা। হ্যাঁ অবশ্যই, মানে কিছু লোকজন আছে যারা হচ্ছে এই জায়গাটার ভিতরে ওই হাবলামি করে দেখে পাবলিক ওরকম বলে, পাবলিক তো এগুলো দেখে দেখেই তো ওরা করে। আমার কথা হচ্ছে তুমি ভালো কোয়ালিটির কাজ দিবা, পাবলিক তোমার ভালো হিসেবে নিবে, তুমি পাবলিকরা হাসে বা পাবলিক তোমার ওরকম ভাবেই নিবে। তুমি তোমার প্রতিভা দাও টিকটকে গিয়া, পাবলিক তোমার প্রতিভাই দেখবে। তুমি নাচা দেখাইলে তো পাবলিক নাচ নিয়ে যেটা হচ্ছে কি কথা, সেটা হচ্ছে কিন্তু নাচ বিষয়ে কত ইন্টারেস্ট বলতে যে ভালো লাগে, ডান্স খুব ভালো লাগে, যেমন ইন্ডিয়ান কিছু ডান্স আছে ওটি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে হিপ হপ ডান্স। আমি দেখলাম যে তুই এখনো বসে কিন্তু এই বিষয়টা, মানে আপনারা দেখছেন নাকি জানি না, যে লাইক এই যে মানে কথা বলার সময় জিনিসটা করতেছে, কিন্তু একটা ইউনিক বিষয় এক জায়গায় দেখলাম আর কি, হিপ হপ ডান্স যেটা পুরো ভিতরেই তুই রক্ত করে নিছিস হিপ হপ। মিউজিক শুনলে আর কি মানে হাত নাইলে পাও, এটা লড়বই। যারা মিউজিক ভালোবাসে, যাগো মিউজিক খুব ভালো লাগে, এরা সারাদিন মিউজিকই শুনে। যেমন আমি আমার বাসায় আমি খাওয়া দাওয়ার সময় একটা মিউজিক চলে, আমি শুনতে থাকি, গান টান শুনতেও ভালো লাগে। আবার এক জায়গায় মিউজিক চলতেছে, আমি হাত পাও সরমে তো সব নাচা যাবো না, ওই পাও এমনি বয়ে বেলার এই আর কি। বাংলাদেশে অনেক র্যাপার আছে, বড় বড় অনেক আগের র্যাপার আছে, যারা হয়তো না, আমার মনে হয় যে শিওরলি তোর সব মানে র্যাপগুলো শুনে বা শুনছে, অনেক জনপ্রিয় র্যাপ গান দিছোস। সো এখন ওই র্যাপারদের মধ্যে বা এত বড় বড় বা এত র্যাপারের মধ্যে তোর প্রিয় কোন বা পছন্দের বা ভালো লাগার 3জন র্যাপারের নাম বলবি? 3জন, যেমন মাক্স ভাই, শাফায়েত ভাই, আমাকে আলী হাসান ভাই, তাদের নামগুলো তুই আসলে 2-4 বার বলছিস। আর তো দেশের বাইরের ইন্টারন্যাশনাল র্যাপার, ইন্টারন্যাশনাল যেমন টুপাক আছে, বিগি আছে, স্নুপ ডগ, ডক্টর ড্রে, এই মানে এগুলি নিয়ে খুব ভালো স্টাডি করছ বা ধারণা রাখছ? আসলে শুনি তো গান টান কম বেশি, ইন্টারন্যাশনাল ভাষা জানি না, মানে ইংরেজি না জানলেও ওই ওনাদের মিউজিক ফ্লো এগুলা শুনি, ভালো লাগে। মানে আমার তো কোনো কয় না যে গানে গুরু থাকে, হিপ হপ আর্টিস্টের তেমন কোনো গুরু থাকে না, ওরা নিজেরটা নিজেই কমপ্লিট করে। গোলটা কি তোর? গোলটা মেইনলি কি, মানে কারো মতো হওয়ার কি কোনো গোল আছে যে ওর মতো আমি এই পজিশনটা চাই? কারো মতো হওয়ার ইচ্ছা নাই, আমি শুধু আমার মতো হইতে চাই। তবে আমি আইডিয়া নিতে পারি এইসব র্যাপারগুলারে দেখা, যে কারা কোন পর্যন্ত গেছে আর আমারটা কোন পর্যন্ত যেতে পারে, আমি কি করতে পারি, ওরা কেমন করছে আমি কেমন করুম, ওই দেখে আইডিয়া নিয়ে আমি আমার মতো করতে পারি। মানে আমি জানি একটা র্যাপার কি করা দরকার, একটা র্যাপারের কি করা উচিত, আমি এগুলো জানি কম বেশি টুকটাক। তো আমি আমার মতো চালাইতেছি, কারণ আমি কারো মতো হইতে চাই না, আমি আমার মতোই হইতে চাই। মিস্টার রিজন। আচ্ছা, বলা সম্ভব এমন কোন নাম আছে যে র্যাপারকে তোর ভালোই লাগে না একদম, বলতে পারবি? মানে বলা সম্ভব আছে, তবে বলে আমি এই ডিচা আমি পছন্দ করি না, যে আমি কাউরে বলবো কিছু ওইটাতে কষ্ট পাবি, আই ডোন্ট লাইক। এমন অনেক আছে, সত্য এমন অনেক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে তোর ফকির লাল এই র্যাপারটিকে তোর কেমন লাগে? ভালো, মানে ওর ভিতর কি জিনিসটা তোর বেশি ভালো? গরু তুই মানুষ হইলি না, আদব কায়দা কিচ্ছু শিখলি না, মানে খুব ভালো। আমরা যেটা বুঝতে পারছি তুই আসলে হচ্ছে গিয়ে ফাঙ্কির চেয়ে বেশি আসলে প্রতিবাদী গানগুলোকেই বেশি প্রায়োরিটি দিস।
নাইস আসলে সব গানই প্রায়োরিটি দেই, তবে কাজটা ভালো হতে হবে। বুঝতে পারছি। যে নাচানাচি করলে যে গান খারাপ এমন না, আমি নিজেই কমার্শিয়াল কাজ করি, আমি নাচতে নাচতে গান গাইলে এমন না ব্যাপারটা, তবে কাজটা ভালোই থাকতে হবে। এত কাজে সবসময় দেখছি যে আমি অনেক বেশি কোয়ালিটি ফুল করার চেষ্টা করছি, ডিফারেন্ট করার চেষ্টা করছি, বা ভালো হবে আসলে। তো মাঝে মাঝে কিছু মতো দেখলাম না, মাঝে মাঝে কিছু ওইসব কাজ আসে, যেমন আমি হচ্ছে গানটাতে ভোকাল দিয়ে আসার পরে এখানে আমার কোনো দায়িত্ব থাকে না, এগুলো প্রডিউসারের দায়িত্ব থাকে। একটা প্রডিউসার সেট বানায়, উনি নিজে ডিজাইন করে, ওনার ওইগুলোতে দায়িত্ব থাকে ওনার। আমি জাস্ট ওইখানে যে শুটিং করে চলে আসি। এখন উনি চাইলে আমার একটা সোফার উপরে বসায়ও শট নিতে পারে, আবার উনি চাইলে আমার একটা বিমানের উপরে বসায়ও শট নিতে পারে। এখন ওই জায়গায় কোয়ালিটি মেনটেন করতে হবে প্রডিউসারের। তবে আমার দেখার বিষয় হচ্ছে যে আমি যে জায়গায় বসতেছি ওই জায়গাটা পারফেক্ট কিনা আমার জন্য, অতটুকু আমি যাতে দেখি, এই আর কি। সো কথা না বাড়িয়ে আমরা জেনে নিই যদি তোর কোনো কথা থাকে দর্শকের সাথে। তেমন কোনো কথা নেই, তবে আশা করি সবাই দোয়া করতেছে আমার লেগা। আমারও সবার প্রতি আশা আর ভরসা আছে যে সবাই যতদিন ভালোবাসা দিব, আমি রিজন ততদিন ইন্ডাস্ট্রিতে গান দিতে থাকবো, আমি এই চ্যানেলে গান দিতে থাকবো। সবাই সবসময় সাবস্ক্রাইব করবেন আমারে। আর হচ্ছে জেরি ভাইয়া খুব ক্লোজ একটা ভাই, আশা করি আমার সাবস্ক্রাইবার থেকে যত সাবস্ক্রাইবার আছে ভাইয়ারও গিয়ে সাবস্ক্রাইব করবেন। ভাইয়ারও খুব ভালো ভালো অবশ্যই বাইরে দেখি সবসময়। সম্মানীয় দর্শককে বলতে হয় না, ওরা নিজ দায়িত্বে আমার সাথে আছে, আমি জানি।